আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করে দেখাবো, যেটা ঢাকা বোর্ড 2019 সালে এসেছে। এটা তোমরা নিশ্চয়ই জানো যে এটা হলো পরিসংখ্যান অধ্যায় থেকে এই সৃজনশীল প্রশ্নটা। পরিসংখ্যান অধ্যায় থেকে প্রতি বছরই 2টা সৃজনশীল প্রশ্ন হয়, আর আমাদের এই 2টার মধ্যে যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার করতে হয়। এই তার মধ্যে আমি এইখানে আজকে একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাবো। তাহলে দেখো প্রশ্নটা কি। নবম শ্রেণীর 38 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী নিম্নরূপ। তাহলে কতজন? 38 মানে 38 জন। 38 জন শিক্ষার্থীর একটা কি বলছে, নম্বরের সারণী। এটা একটা নম্বরের সারণী দেখাচ্ছে, প্রাপ্ত নম্বরের সারণী যে 30 থেকে 34, কোনো একটা পরীক্ষায় ধরো 30 থেকে 34 নম্বর পেয়েছে 5 জন শিক্ষার্থী। আবার 35 থেকে 39-এর মধ্যে আছে 9 জন শিক্ষার্থী। 40 থেকে 44-এর মধ্যে আছে 12 জন শিক্ষার্থী। 45 থেকে 49 এত নম্বরের মধ্যে আছে 8 জন শিক্ষার্থী। 50 থেকে 54-এর মধ্যে আছে 4 জন শিক্ষার্থী। এটা তাহলে এটা হলো নম্বরের কত নম্বর, এটা হলো 30 থেকে 34-এর মধ্যে পেয়েছে 5 জন। এই গণসংখ্যা এখানে হলো কি 5 জন শিক্ষার্থীর সংখ্যা, আর এখানে আছে তাদের নম্বর। 30 থেকে 34-এর মধ্যে ছিল 5 জন শিক্ষার্থী। তাহলে উপরেরটা হলো কি নম্বর, আর এটাকে বলা হয় শ্রেণী। এটা একটা শ্রেণী, 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 এটা প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম। যাই হোক, এটা আচ্ছা। প্রশ্ন বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করা। প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী তোমাদের আগে জানতে হবে প্রচুরক শ্রেণীটা কি। প্রচুরক শ্রেণী হলো যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে, সেই শ্রেণীটাই হলো কি প্রচুরক শ্রেণী। আমি আবার বলছি, যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে সেই শ্রেণীটা হলো কি প্রচুরক শ্রেণী। তাহলে দেখো এগুলো হলো কি গণসংখ্যা। এখানে 5 আছে, এখানে 9 আছে, এখানে 12 আছে, এখানে 8 আছে, এখানে 4 আছে। তো দেখা আছে এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আছে এটা 12। তাহলে এইটা হলো কি প্রচুরক শ্রেণী, কারণ এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে, এই জন্য এই শ্রেণীটা হলো কি প্রচুরক শ্রেণী। তো প্রশ্ন বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান। তাহলে মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয়? মধ্যমান নির্ণয় করতে হয় এই 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 যে লোয়ার লিমিট আর আপার লিমিট, অর্থাৎ নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে যোগফলটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। যেটা পাবো সেটা হলো কি মধ্যমান। তাহলে এতক্ষণ আমি যেটা বললাম সেটা এখন আমরা খাতায় করে দেখব, ঠিক আছে? আর এখানে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রদত্ত উপাত্তের এই উপাত্তটার গড় নির্ণয় করতে হবে, আমরা সেটা শিখব। বিবরণ সহ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, এটাও শিখব যদি সময় থাকে। না হলে আমি তোমাদের রেফারেন্স দেবো, আমার একটা চ্যানেল আছে সেটা দেখা দেবো, ওইখানে এগুলো সব করে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এটা 11 ক কি বলছে, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে আমরা লিখব যে এটা লিখতে পারি সহজ করে, তোমরা যেন সহজে মনে করে লিখতে পারো সেই উপায়ে আমি লিখে দিচ্ছি। এখানে 40 থেকে 44 এত শ্রেণীতে, এত শ্রেণীতে কি গণসংখ্যা সবচেয়ে বেশি আছে, সবচেয়ে বেশি আছে। অতএব প্রচুরক
শ্রেণী কত 40 থেকে 44, এই যে এটা, যেহেতু এই শ্রেণীটাতে গণের সংখ্যা সবচেয়ে বেশি আছে সুতরাং প্রচুরক শ্রেণী হলো এটা। অতএব আমাদের নির্ণয় করতে প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান। তাহলে কি করতে হবে মধ্যমান বের করার জন্য? এই যে নিম্ন সীমা আর উচ্চ সীমা, নিম্ন সীমা কত 40, উচ্চ সীমা 44, উচ্চ সীমা 44 44 44, এই নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ দিয়ে যোগফলটাকে 2 দিয়ে ভাগ দেব, তাহলে কত হয় 40 আর 44 হলো কত 84, তাই না, 84, আর নিচে হলো 2, তাহলে কত হয় বলো তো 42। এটা হলো কি আনসার। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। তাহলে কি করা হয়েছে, এই যে নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ দেওয়া হয়েছে, এই যোগফলটাকে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, তাহলে 40 আর 44 যোগ করলে কত হয় 84 হয়, আর নিচে 2 ছিল 2, তারপর এই যে 84কে 2 দিয়ে ভাগ দিয়ে 42 পাই। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার, খুব সুন্দর করে বুঝেছ। এখন আমরা শিখব, তাহলে এটা শেষ, এখন খ শিখব। খ কি বলছে, সংক্ষিপ্ত পদ্ধতি প্রদত্ত উপাত্তের গড় নির্ণয়, অর্থাৎ এই উপাত্তটার গড় নির্ণয় করতে হবে। তো গড় নির্ণয় করার জন্য আমাদের একটা ছক তৈরি করতে হবে। ছকটাতে 5টা কলাম থাকবে, আর সারির সংখ্যা এটার উপর নির্ভর করবে কয়টা সারি হবে। তাহলে যেহেতু ছকটা এখানে তৈরি করা একটু কঠিন হয়ে যাবে, সুতরাং আমি পরের পৃষ্ঠাতে ছক তৈরি করব। আমরা এটা লিখতে পারি সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় সারণী। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। হ্যাঁ, এই যে এটা লিখে এখন আমরা একটা সারণী তৈরি করব, যে সারণীতে আমি সাইন পেন দিয়ে করি এটা সারণীটা। এই যে তাহলে এই সারণীতে কয়টা কলাম থাকে 5টা কলাম। বুঝো তো, উপর থেকে নিচের দিকে যেটা হয় সেটা হলো কলাম। তাহলে প্রথমে লিখতে হবে যেটা প্রাপ্ত নম্বরের শ্রেণী। তাহলে এখানে আমরা একটু যদি বড় করে দিই, এটা শ্রেণী, তো তারপর হবে শ্রেণী মধ্যমান, তারপরটাতে লিখতে হবে শ্রেণী মধ্যমান, তারপরটা লিখবো যে গণসংখ্যা, তারপরটা লিখবো ধাপ বিচ্যুতি, তারপরটা হবে গণসংখ্যা একটু ধাপ বিচ্যুতি। তাহলে এখানে আমরা প্রথমটাতে কি লিখবো বলতো, এই যে এটা যা আছে প্রাপ্ত নম্বরের শ্রেণী, প্রাপ্ত নম্বরের শ্রেণী, তারপর কি লিখবো শ্রেণী মধ্যমান, এটা আমাদের মুখস্থ রাখতে হবে জিনিসটা, শ্রেণী মধ্যমান। দ্বিতীয় কলামে, প্রথম কলামে কি লিখলাম প্রাপ্ত নম্বর শ্রেণী, এই যে এখানে যা আছে, তারপরে দ্বিতীয় কলামে লিখবো শ্রেণী মধ্যমান, তৃতীয় কলামে লিখবো গণসংখ্যা। এটা মনে রাখতে হবে, হ্যাঁ, গণসংখ্যা। তারপরে এখানে লিখবো ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি। এখানে ধাপ বিচ্যুতিকে আমরা ইউআই দিয়ে প্রকাশ করব, ইউআই সমান xi মাইনাস এ ভাগ এস, এই যেটা, আর এটা হলো গণসংখ্যাকে fi। তাহলে গণসংখ্যাকে fi দিয়ে প্রকাশ হয়, ধাপ বিচ্যুতি ইউআই সমান কি xi মাইনাস এ ভাগ এইচ, আর এখানে আমরা লিখবো যে fi ইউআই, আর কিছু লেখার দরকার নেই। এইটা মানে বোঝাচ্ছে যে এই গণসংখ্যার ধাপ বিচ্যুতির গুণফল, ঠিক আছে।
এটা কি বোঝাচ্ছে, এটা গণসংখ্যা, এটা ধাপবিচ্যুতি, এদের গুণফলটা এই কলামে হবে। এইবার দেখো কয়টা সারি হবে। এই প্রথম সারিতে আমরা কি কি লিখলাম, এই যে প্রাপ্ত নম্বরের শ্রেণী, এটা সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করার জন্য আমাদের 5টা কলাম সবসময় তৈরি করতে হয়। এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা 2টা 3টা 4টা 5টা কলাম আছে। এখন এই যে সারির সংখ্যা আমাদের নির্ণয় করতে কয়টা, তাহলে দেখো এখানে একটা সারি দরকার, এইখানে 2টা 3টা 4টা 5টা, তাহলে আমাদের নিচে 5টা সারি আর একটা মোটের জন্য একটা সারি হয়। যদি এখানে এই 5টা, এটা 1 2 3 4 5টা শ্রেণী, তাহলে আমাদের 7টা সারি তৈরি করতে হয়। একটাতে এই যে এগুলো লিখতে হয়, আরেকটাতে ফলাফল লিখতে হয়। তাহলে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, হ্যাঁ, এই যে এটা 7টা। আচ্ছা দেখো, আমাদের সবগুলো সাধারণত একই মাপের হবে, যেহেতু এটা আমি সাইন পেন দিয়ে করছি, আর এটা ভিডিওটাতে ভালো করে দেখার জন্য, যার জন্য আমি এটা এইভাবে হলো। তোমরা কি করো, পেন্সিল দিয়ে সুন্দর করে আর্ট করবা। যেমন এইদিকে বাড়ি আছে, তাই না, এটা পেন্সিল দিয়ে সুন্দর করে মুছে দিতে হবে তোমাদের। সামনেটা যেন সুন্দর হয় সেটা দিকে খেয়াল রাখবা। আর আমার এই ভিডিওটা সুন্দর করে দেখার জন্য আমি সাইন পেন দিয়ে করছি, ঠিক আছে। এবার দেখো প্রাপ্ত নম্বর শ্রেণী, এখানে কি লিখবো, এই যে প্রথম শ্রেণীটা কত আছে বলো তো। প্রথম শ্রেণী যেটা আছে 30 থেকে 34, এখানে 30 থেকে 34, এই যে 34 লিখবো। তারপর কত, 35 থেকে 39 এটা লিখবো। তারপর 40 থেকে 44 এটা লিখবো। তারপর 45 থেকে কত লিখবো, 49। তারপরটা কত আছে, তারপরটা আছে 50 থেকে 54, এই যে এটা। তারপর এখানে দেখো গণসংখ্যা, এই কলামে গণসংখ্যা আছে, তাই না। তো প্রথম শ্রেণীতে কত আছে বলো তো, এটা প্রথম শ্রেণী, প্রথম শ্রেণীতে আছে 5, তারপর 9 আছে, তারপর 12, তারপর 8, তারপর 4। তো প্রথমটাতে কত আছে, 5, তারপর 9 আছে, 12 আছে, 8 আছে, 4 আছে, এই যে এটা। এইগুলো আমরা লিখলাম কোথায়, এই যে প্রাপ্ত যে প্রদত্ত সারণী থেকে আমরা এটা আর এটা লিখলাম। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, একটা ছক তৈরি করতে হবে। 5 কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করতে হবে। প্রথম কলামে লিখতে হবে প্রাপ্ত নম্বর শ্রেণী, এইটা যা থাকবে আর কি, বা এটা শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকতে পারে প্রশ্নে। যদি প্রশ্নে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে তাহলে শ্রেণী ব্যাপ্তি এখানে লিখবো। এখানে প্রাপ্ত নম্বর শ্রেণী আছে, যার জন্য প্রাপ্ত নম্বর শ্রেণী লিখছে। তারপরে দ্বিতীয় কলামে লিখবো যে শ্রেণী মধ্যমান, এটা আমাদের মুখস্থ রাখতে হবে বিষয়টা। তারপর তৃতীয় কলামে লিখবো যে গণসংখ্যা। চতুর্থ কলামে লিখবো ধাপ বিচ্যুতি। আর এই পঞ্চম কলামে লিখবো যে এই গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। এখন আমাদের যে কাজটা করতে হবে, শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমানটা কিভাবে লিখবো, এখানে দেখো এই বরাবর যেটা লিখবো, এইখানকার নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ দিব, যোগ দিয়ে যোগফলটাকে 2 দিয়ে ভাগ দিব। তাহলে দেখো এখানে 30, এখানে আছে 34, যোগ করলে কত হবে, 64। 64 অর্ধেক কত, 32, তাই না, এই যে এটা। তাহলে কি করছি, এটা এই 30 আর 34 যোগ দিয়েছি, এদের যোগফলটাকে 2 দিয়ে ভাগ দিয়েছি, তাহলে এটা লিখছি, এটা পাইছি। একইভাবে আমরা এখানে এই যে 35 আর 39 যোগ দিব, যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিব। তাহলে এই 35 আর 39 যদি আমরা যোগ দিই তাহলে কত পাই, 74 পাই। 74-এর অর্ধেক কত, তাহলে এখানে দেখো আমরা যদি, আচ্ছা 35 আর এখানে হলো 39, তাহলে যোগ দিই, যোগ দিয়ে যোগফলটা পাই 74। 74-এর অর্ধেক 37, তাই না, 37 পাই। তারপর একইভাবে আমরা যদি এখানে 40 আর 44 যোগ দিই তাহলে কত পাই, 84 পাই। 84-র অর্ধেক কত, তাহলে 42, 42, এই যে এটা। একটা জিনিস খেয়াল করো, প্রতি ক্ষেত্রে যে এমনটা করতে হবে, হ্যাঁ প্রতি ক্ষেত্রে করতে হবে, তবে সহজভাবে যদি করা যায় তাহলে কিভাবে করা যায় দেখো।
30 আর 34, 30 থেকে 34 এদের ব্যবধান কত বলো তো? 4। আমরা এখানে দেখো 30, 5 আছে। আচ্ছা, 30, 31, 32, 33, 34, তাহলে কত? 5। 30 থেকে গোনাবো, 30, 31, 32, এখানে দেখো এটা 30 থেকে 34, তাহলে 30, 31, 32, 33, 34, তাহলে কত হলো? 1 2 3 4 5। তাহলে এই প্রথমটা কত পাইছি? 32। তাহলে 32-এর সাথে 5 যোগ করি, 32, 33, 34, 35, 36, হ্যাঁ 37, এই জন্য 37 হয়েছে এখানে। ঠিক আছে, এইটার ব্যবধানটা প্রতি ক্ষেত্রে যোগ করলে পরেরটা পাই। তারপর দেখো এই 37, 37-এর সাথে আবার 5 যোগ করি, 37, 38, 39, 40, 41, 42, এই যে 42 হয়েছে। ঠিক তাই, এবার 5 যোগ করি, 42, 43, 44, 45, 46, 47, তাহলে এখানে আমরা 47 দিতে পারি। তারপর 47-এর সাথে আবার 5 যোগ করি, 47, 47-এর সাথে আবার 5 যোগ করি, 48, 49, 50, 51, 52, তাহলে এখানে কত হবে? 52। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই 52, এই যে 47 কিভাবে পাইছি এটা। হ্যাঁ স্যার, স্যার স্যার আমি একটা ক্লাস রেডি করছি, পরে কথা বলতেছি। তাহলে দেখো তাহলে এই যে 47 কীভাবে পাইছি? এই যে 45 আর 49 যোগ দিছি, যোগফলটাকে 2 দিয়ে ভাগ দিয়ে যেটা হচ্ছে এটাই পাইছি। তো এইখানে 3টা কাজ করতে লাগছে, তো সোজা জিনিস। এখানে যে ব্যবধানটা ছিল, ব্যবধানটা এটার সাথে 5 যোগ দিছি, ব্যবধান পাইছি 5, তাই এটার সাথে 5 যোগ দিয়ে এটা পাইছি, এটার সাথে 5 যোগ দিয়ে এটা পাইছি, এটার সাথে 5 যোগ দিয়ে এটা পাইছি, এটার সাথে 5 যোগ দিয়ে এটা পাইছি। এটা সহজে করা যায় আর কি, কিন্তু পাইছি এইভাবেই। ঠিক আছে, আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। এবার দেখো যে এইটা কিভাবে হচ্ছে। সোজা কথায় যদি বোঝা যায়, তাহলে আমি বলবো যে শ্রেণীতে গুণ সবচেয়ে বেশি আছে সেই শ্রেণীর ধাপ বিচ্যুতি হলো 0। ঠিক আছে, আমি আবার বলছি, সোজা কথায় যদি তোমরা সহজ করে বুঝতে চাও তাহলে সেই জন্য কথা বলছি। যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি, তাহলে দেখা যাচ্ছে এইখানে 5, এখানে 9, এখানে 12, এখানে 8, এখানে 4, তাই এই শ্রেণীতে সবচেয়ে গণসংখ্যা কি আছে? বেশি আছে। তাহলে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে সেই শ্রেণীর ধাপ বিচ্যুতি 0। ঠিক আছে, তার উপরে হবে -1 দিব, তার উপরে -2 দিব। একইভাবে এই 0-র নিচে একইভাবে 1 দিব। ঠিক আছে, তারপরে আমরা 2 দিব, এই যে এটা। তারপরে দেখো এইবার এটা এখানে কি বলছে বলো তো? এই যে FI EY, তার মানে কি? এখানে গণসংখ্যা আর ধাপ বিচ্যুতির গুণফল। তাই গণসংখ্যা কোনটা? 5, এই যে এটা। ধাপ বিচ্যুতি কত? 2 আছে এই শ্রেণীর। তাহলে এই বরাবর এইটার আর এটা গুণফল দিব, তাহলে 5 দুনা কত? 10, তাই সামনে মাইনাস, এই যে -10 হবে। ঠিক আছে, তারপর দেখো এখানে এটা গুণ দিব, -9 কে 9, তাহলে -9 হয়, তাই না? তার 12-র সাথে 0 গুণ দিলে কত হয় বলো তো? 0। তারপর 8-এর সাথে 1 গুণ দিলে 8 হবে, তারপর 4 দুনা কত? 8 হবে, এই যে এটা। এখন এখানে আমরা যেটা লিখব, এই যে এটা এই -10 আর -9 যোগ করলে -19 হয়, তাই না? আর এখানে হয় কত? 8 আর 8 যোগ করলে কত? 16 হয়। তাহলে -19 থেকে 16 বাদ দিলে কত হয়? -3 হয়। অর্থাৎ এখানে আমরা সামেশন এই যে FI UI, এই যে এটা সমান কত? -3 পেয়েছি, এই যে এটা। ঠিক আছে, আর এখানে যদি বলা যায়, কি বলা যায়, এখানে n সমান, তাহলে এদের যোগফলটা কত বলো তো? যেহেতু এখানে কি বলছে, প্রশ্নে বলছিল যে এই যে 38, হ্যাঁ, সুতরাং এদের যোগফলটাও কত হবে বলো তো? 38, এই যে এটা। ঠিক আছে, এই যে এটা। এই জন্য নিচে একটা সারি বাড়ানো হয়েছিল। এবার দেখো আমাদের কি নির্ণয় করতে হবে? গড়। হ্যাঁ, এখানে গড়ের জন্য এখানে দেখো এই যে মধ্যক শ্রেণী তো এটা, তাই না? মধ্যক শ্রেণী এই ধাপ বিচ্যুতি বরাবর যে এটা আছে তার মধ্যমানটা কি আমরা এ ধরবো। এটা হলো এ, এই মানটা হলো কি? আনুমানিক গড়, এটাকে ধরা হয়েছে এ, এটা। আচ্ছা, অতএব
নির্ণয় গড় এক্স বার। তাহলে এটার সূত্র কি? এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এস, এই যে এটা। এখন দেখো এ এ কোনটা? এই যে এ মানটাকে এ ধরা হয়, যে শ্রেণীতে ধাপ বিচ্যুতি ধরছি, অর্থাৎ যে শ্রেণীতে কোনো সবচেয়ে বেশি ছিল তার ধাপ বিচ্যুতিটা কত? 0, সে বরাবর ধাপ বিচ্যুতি 0। তার এই যে মধ্যমানটা আছে সেই মধ্যমানটাকে ধরা হয় এ, অর্থাৎ আনুমানিক গড় এ ধরা হয়। তাহলে এখানে কত? 42 প্লাস, আর এটা হলো সামেশন এফ আই ইউআই, তাই সামেশন এফ আই ইউ এর মানটা কত পাইছে? -3, আর এই এন এর মান কত? 38, আর এইচ এর মানটা কত? এইচ হলো কি? এইচ হলো শ্রেণীব্যাপ্তি। তো দেখো এই শ্রেণীব্যাপ্তিটা কত বলো তো? 30 থেকে 34 গুণ, তাই 30, 31, 32, 33, 34, তার মানে কত হলো? 1 2 3 4 5। তার মানে কি শ্রেণীব্যাপ্তিটা হলো 5, এখানে হলো 5। তাহলে এবার তোমরা যদি এটাকে এটা দিয়ে গুণ দাও, গুণ দিয়ে তার 38কে ভাগ দাও, ভাগ দিয়ে হ্যাঁ তারপর এই কত মাইনাস পাবো, মাইনাস এখানে, আচ্ছা এখানে হলো ক্যালকুলেটর সম্ভবত আমার এটা, আচ্ছা ক্যালকুলেটর আমার সমস্যাটা আছে, আমি একবার হিসাব করে দিচ্ছি, তোমরা তোমরা যেটা করবা এই -3 সাথে 5 গুণন দিবা, ঠিক আছে? গুণফলটাকে 38 ভাগ দিয়ে, হ্যাঁ যেটা একটা -0.3 সামথিং আসবে আর কি। আচ্ছা দিয়ে তারপর এই 41 থেকে এটা বাদ দিলে, 42 থেকে এটা বাদ দিলে যেটা পাবা 41.61 পাবা, এটা এত। এটা আমরা লিখব, যেহেতু দশমিক হিসাব আসছে, দশমিক পর আছে, এই জন্য প্রায় লিখব। এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। হ্যাঁ, এখন দেখো যে তোমাদের যদি কারো মানে বোঝার আগ্রহ থাকে যে -1 -2 যে 1 2 এটা কোথায় থেকে আসলো, আমরা কি এটা মুখস্থ লিখবো? তোমাদের কাছে যদি এটা যদি মানে যদি জানার আগ্রহ থাকে তাহলে আমি বলতেছি যে এই -2টা কিভাবে হলো। এখানে দেখো তো এই যে ইউআই সমান কি লিখেছে? xi - a ভাগ h xi। তাহলে এই শ্রেণী মধ্যমানটাকে এই xi দেওয়া হয়, বলা হয়, ঠিক আছে? xi। তাহলে দেখো xi, i বলতে 1 2 3 4 5 ইত্যাদি, i 1 বলতে এটা 1, অর্থাৎ x1 এর মান হবে এটা, x2 এর মান হবে এটা, x3 এর মান হবে এটা, x4 এর মান হবে এটা, x5 এর মান হবে এটা, ঠিক আছে? তো সেই অনুসারে xi এর বেলা এই যদি 1 বলি তাহলে এই প্রথমটা 1, ঠিক আছে? তা 32 থেকে যদি তুমি 5 বাদ দাও, হ্যাঁ তাহলে কত হয়? তুমি যেটা করবা এই 32 থেকে হ্যাঁ এটা এ, আচ্ছা যাই হোক, এই যে এ তার মানে এটা বিয়োগ দিতে হবে। এই 32 থেকে 42 বাদ, xi - a, তো এর মান হলো এই যে এটা, তাহলে 42, তাই এটা এই 32 থেকে 42 বাদ, তাহলে মাইনাস কত পাবো? 10, -10 কে আবার এই যে এই এইচ এর মান দিয়ে ভাগ দেবে, এইচ কত? 5 শ্রেণীব্যাপ্তি, তা 5 দিয়ে ভাগ দিবা, তাহলে 2 পাবা। আমি আবারও এখানে তোমাদের যদি এখানে দেখাই বিষয়টা, এই যে এটা কি ছিল? ইউআই সমান কি আছে বলো তো? xi - a ভাগ s, এই যে এটা আছে। তো আই যদি xi এর মানটা যদি এখানে 1 ধরা হয়, হ্যাঁ 1, তার মানে কি এইটা 1, x1 এর বেলা এটা, x2 এর মান হলো এটা। তো সূত্রটা কি? xi যদি 32 ধরি, মানে প্রথমটা বিয়োগ এ বলতে কত? এই যে এটা 42, আর এটা হলো এইচ এর মান কত? 5, এই শ্রেণীব্যাপ্তি, এইচ হলো কি? শ্রেণীব্যাপ্তি। তো শ্রেণীব্যাপ্তি কত আছে? এখানে 5 পাইছে, ঠিক আছে? তা এখানে হলো কত? 5। তাহলে এখানে -42 থেকে 32 বাদ দিলে -10 পাই, নিচে কত? 5, তা এই যে -10 কে 5 দিয়ে ভাগ দিলে কত? -2 পাই। এই যে এটা এইভাবেই এটা এই আমরা এই -2 পেয়েছি। একইভাবে কি করছি? এটা থেকে এটা বাদ দিছি, বাদ দিয়ে এই শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ দিলে -1 পাই। একইভাবে এটা থেকে এটা বাদ, মানে 0কে আবার 5 দিয়ে ভাগ দিলে 0ই পাই, 0কে যে অন্য কিছু সংখ্যা দিয়ে ভাগ দিলে তো সেটা 0ই পাবো। একইভাবে
এই যে এটা থেকে এটা বাদ, তাহলে কত পাচ্ছি? 5 পাচ্ছি। 5কে আবার 5 দিয়ে ভাগ দিছি, তাহলে 1 পাচ্ছি। এই যে এইভাবে পাইছি। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। আজকে এই পর্যন্তই। আর হ্যাঁ, এখানে একটা প্রশ্ন ছিল গ নম্বরটা, তাই না? এই যে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের গণসহ বহুভুজ অঙ্কন করো। তোমরা এখানে তো এত ভিডিওটা অনেক বড় হয়েছে, অলরেডি 25 মিনিট পার হয়ে গেছে, তো এখানে দেখা সম্ভব হচ্ছে না। আমি কোনো এক সময় দেখাবো তোমাদের মানে গণসহ বহুভুজ, অজীব রেখা, তারপর আয়তলেখ, এগুলো দেখাবো। এছাড়াও আমার একটি চ্যানেল আছে তাহেরুল একাডেমি, তোমরা ওইখানে ঢুকেও তোমরা এই এই যে গণসহ বহুভুজ কীভাবে অঙ্কন করতে হয়, অজীব রেখা কীভাবে অঙ্কন করা হয়, আয়তলেখ কীভাবে অঙ্কন করা হয়, সেটা দেখতে পারবা। আমার চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, TAHE, হ্যাঁ, RUL একাডেমি, ACADEMY, এই চ্যানেলে হ্যাঁ ঢুকে ওইখানে সব পাবা, ঠিক আছে? এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক পাবা। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফিজ।